হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আবার একটি আইপিও নিয়ে কথা বলবো। তো আজকের আইপিওটা কিন্তু খুবই বড় সাইজের আইপিও, আর এটা বেশ একটা ইন্টারেস্টিং আইপিও। কেন এটা এতটা ইন্টারেস্টিং সেটা কিন্তু ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো তার আগে আমরা একটু ওভারঅল মার্কেট দেখে নেব। মার্কেট বুঝতেই পারছেন ক্লোজিং দুটোই দিয়েছে নেগেটিভ, নিফটি ব্যাংক এবং নিফটি 50। এখানে ইন্ডেক্সগুলোর দিকে তাকালে বুঝতেই পারছেন যে ফার্মা, ইনফ্রা, অটো, গোল্ড এগুলো একটু পজিটিভ আছে। আজকে স্মল ক্যাপ দেখতে পাচ্ছেন ইন্ডেক্সগুলো, স্মল ক্যাপ 50, স্মল ক্যাপ 100, স্মল ক্যাপ 250 এগুলো হালকা নেগেটিভ, আর মিড ক্যাপ কিন্তু হালকা পজিটিভ। তবে আজকের এফআইএ ডেটা কেমন ছিল, আমরা যদি একটু এফআইএ ডেটার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আজকে সেলিং তো হয়েছেই, কিন্তু খুবই সামান্য সেলিং। 470 ক্রোর, মানে আপনি রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছেন যে 470 ক্রোর কিন্তু কোথাও ছিল না। সুতরাং এখানে একটা গ্রিন আসার পরে যদিও কিছুটা সেলিং প্রেসার এসেছিল, তবে আজকে কিন্তু সেভাবে এফআইআই সেলিং করেনি। আমরা যদি ডিআইএর একটু ছবিটা দেখতে চাই তাহলে ডিআইআই জাস্ট এই দিনে কিছুটা সেলিং করেছিল, তারপরে কিন্তু তারা পুরোপুরি অপোজিটটা করছে, তারা কিন্তু বাইং করছে। তো আজকের যে আইপিও, সেই আইপিও হচ্ছে একটি ইন্টারেস্টিং আইপিও। তার নামটা অলরেডি আপনারা জানেন যে হেক্সাওয়্যার টেকনোলজিস। এখন ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই হেক্সাওয়্যার টেকনোলজি এটা কিন্তু স্টক হিসেবে স্টক মার্কেটে অলরেডি ছিল। তাহলে এদের আইপিও আবার কিভাবে আসছে সেটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নটা অবশ্যই ইন্টারেস্টিং যে যেহেতু হেক্সাওয়্যার অলরেডি আমাদের মার্কেটে ছিল। অ্যাকচুয়ালি আমিও বেশ কয়েক বছর আগে হেক্সাওয়্যারে ইনভেস্ট করেছিলাম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো অলরেডি হেক্সাওয়্যারে ট্রেড করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে 30শে অক্টোবর 2020 এটা, তো 471 টাকা প্রাইস ছিল ওই দিন, 0.04% নেগেটিভ হয়েছিল। এখন এটা যদি আইপিও আগে না আসে, এটা যদি প্রথমবার আইপিও হয়, তাহলে কিন্তু এইভাবে প্রাইস চেঞ্জটা থাকা উচিত নয়। আরও কিছু জিনিস দেখাচ্ছি, যেমন এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছেন। 2017-র কোয়ার্টারলি রেজাল্ট 142, তারপরে হচ্ছে 2020-র রেজাল্ট, সেটা হচ্ছে 163 ক্রোর। আর 2020-র পরে দেখতে পাচ্ছেন যে আর কিন্তু কোনো ধরনের কোনো কোয়ার্টারলি রেজাল্ট নেই। প্রফিট অ্যান্ড লস যদি আপনি দেখেন তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাবেন যে 328 কোটি ছিল 2012-তে, এটা ইয়ারলি হয়, সেটা 2023-এ এসে কিন্তু 998, প্রায় 3 গুণ মতো হয়েছে। যাই হোক, বুঝতেই পারছেন যে এই স্টক কিন্তু অলরেডি ট্রেড করতো। তো ঘটনা কি হয়েছিল যার জন্য আবার এদেরকে আইপিও আনতে হচ্ছে? তো এই আইপিও হচ্ছে অ্যাকচুয়ালি এর সেকেন্ডবার আসছে বলতে পারেন। এর আগে হেক্সাওয়্যার টেকনোলজি কিন্তু ট্রেড করতো 2020 অক্টোবর পর্যন্ত, আর নভেম্বরে কিন্তু এই স্টকের ডিলিস্টিং হয়। মানে কি, মার্কেট থেকে স্টককে উঠিয়ে নেওয়া হয়, আর যে এক্সচেঞ্জের ওপরে যে ট্রেডিং, সেই ট্রেডিংটা কিন্তু আর সম্ভব ছিল না নভেম্বর 2020 থেকে। এই ডিলিস্টিং কিভাবে হয় সেখানে একটা পুরো ফুল ভিডিও বানানো যেতে পারে, তবে সহজ ভাষায় বলি, এই যে 471 টাকা যেটা 30শে অক্টোবর 2020, এটা এখানে যে প্রাইসটা ছিল 471 টাকা, এখানে কিন্তু ডিলিস্টিং করা হয়েছিল। মানে যাদের কাছে শেয়ার ছিল তাদেরকে প্রত্যেককে 475 টাকা করে দেওয়া হয়েছিল। এবার কি কেউ ইমিডিয়েটলিও করতে পারতো যে 475 টাকা নিয়ে স্টক ছেড়ে দেওয়া, প্রমোটারকে দিয়ে দেওয়া। আর আরেকটা জিনিস যেটা করা ছিল যে এই ক্ষেত্রে পার্টিকুলারলি হেক্সাওয়্যার টেকনোলজি যারা শেয়ার হোল্ডার ছিলেন তাদেরকে 1 বছরের জন্য টাইম দেওয়া হয়েছিল যে 475 টাকায় আপনারা আমাদের শেয়ার দিয়ে দিন। এটা হচ্ছে প্রমোটারের পক্ষ থেকে এই অফারটা আসে। এখন ঘটনা হচ্ছে কি, যখন এই হেক্সাওয়্যার টেকনোলজিস নভেম্বর 2020-তে ডিলিস্টিং হয়, তারপরে কিন্তু এর প্রাইস প্রায় ডবল হয়ে গেছিলো। ঠিক আছে, তো যাই হোক, আবার হেক্সাওয়্যার টেকনোলজি কিন্তু মার্কেটে আসতে চাইছে। তো বুঝতেই পারছেন, একটা স্টক মার্কেটে ছিল, সেটা ডিলিস্টিং করানো হলো। তো ডিলিস্টিংয়ের পরে আবার বেশ কয়েক বছর, বলতে পারেন যে 4 বছর পরে কিন্তু আবার তার স্টককে আইপিওতে আনা হচ্ছে। সেখানে পেছনে কী ধরনের কী কারণ থাকতে পারে আবার আইপিও আনার, সেটা একটু ভেবে দেখার বিষয়। তবে আজকে মোটামুটি আমরা আইপিওটার ডিটেলস দেখে নিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন হেক্সাওয়্যারের নাম, যেটা সাইজটা দেখুন 8750 কোটি, এটা কিন্তু একটা হিউজ সাইজের আইপিও আমি বলবো। তো এখানে টাইম লাইন দেখে নিন। টাইম লাইনে আইপিও ওপেন ডেট যেটা, সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আইপিও ক্লোজিং ডেট হচ্ছে 14ই ফেব্রুয়ারি, 12 থেকে 14 খোলা থাকবে। বেসিস অফ অ্যালটমেন্ট 17 ফেব্রুয়ারি। এখানে লিস্টিং ডেটটা করা হয়েছে 19শে ফেব্রুয়ারি। দামটা দেখুন 674 থেকে 708 টাকা পার শেয়ার রাখা হয়েছে, আর এক লটের সাইজ হচ্ছে 21টি শেয়ার। এখানে একটা জিনিস যেটা একটু আপনাদের খেয়াল করতে হবে অ্যাপ্লাই করার আগে, সেটা হচ্ছে টোটাল ইস্যু সাইজ অবশ্যই 8750 কোটি, খুবই ভালো কথা। তবে
পুরোটাই কিন্তু অফার ফর সেল, মানে একটা টাকাও কিন্তু তোলা হচ্ছে না ফ্রেশ। এখানে 8,750 কোটির কিন্তু পুরোটাই অফার ফর সেল। মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কোম্পানির ভেতরে যারা অলরেডি শেয়ার হোল্ডার তারা কিন্তু স্টক বিক্রি করে বাইরে বেরিয়ে আসতে চাইছে। এমপ্লয়ি যারা হেক্সায়ার টেকনোলজিস তাদের ক্ষেত্রে 700 টাকা মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। রিটেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা নট লেস দেন 35% থাকবে মিনিমাম, আর কিউআইবির ক্ষেত্রে 50%, আর এইচএনের ক্ষেত্রে হচ্ছে নট লেস দেন 15%। এখানে মিনিমাম আপনাকে 1 লট তো অ্যাপ্লাই করতেই হবে, তার জন্য থাকতে হবে 14,868, আর সেই অনুযায়ী আপনি যত ইচ্ছে লট অ্যাপ্লাই করতে পারেন। বাকি যেখানে আমাদের ফাইন্যান্সিয়ালটা যেটা দেখা উচিত সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। দেখুন, যেটা ডিসেম্বর 21-এ ছিল 748 কোটি, তারপরে এটা হলো 2022-এ 884, 2023-এ এসে 804, 2023 ডিসেম্বরে এসে কিন্তু এটা ডিসেম্বরে কিন্তু 997। তো সেই ডিসেম্বরের যদি কোয়ার্টারগুলো আপনারা দেখেন 748, 884, 997, তারপরে সেপ্টেম্বরে দেখাচ্ছে 853। তো প্রফিট তো হচ্ছেই, তবে যদি আপনি গ্রোথ খুঁজতে চান যে হিউজ একটা গ্রোথ দেখতে পাবেন, সেই ধরনের গ্রোথ কোম্পানি কিন্তু এটা নয়। তবে হ্যাঁ, প্রফিট একটা লাগাতার প্রফিট দিয়েই যাচ্ছে। রিটার্ন অন নেটওয়ার্থ হচ্ছে 23.6, প্যাট মার্জিন হচ্ছে 9.60, প্রাইস টু বুক ভ্যালু 10.15 করা হয়েছে। আর্নিং পার শেয়ার এখন সেটা হচ্ছে 16 টাকা 41 পয়সা প্রি আইপিও, আর সেই হিসেবে কিন্তু পি রেশিওটা দাঁড়াচ্ছে 41। আপনারা যদি এখানের সঙ্গে একটু কম্পেয়ার করেন, ইপিএসটা দেখে রাখুন যে 16.41। এখানে বাকি যেটা করা হয়েছে যে 43,025 কোটি, এটা কারেন্ট প্রাইস হচ্ছে 471, মানে এটা কিন্তু এই প্রাইসটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু 600, মানে যেই প্রাইসে আমাদের আইপিও আসছে সেটা কিন্তু ওখানে দেওয়া নেই। সেটা আরেকবার আমরা দেখে নিতে চাই যে 674 থেকে 708, মোটামুটি আপনি 700-র কাছাকাছি ধরতে পারেন। তো সেই প্রাইস দিয়ে কিন্তু এই হিসেবগুলো করা হয়নি, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তবে আমরা যদি রিসেন্ট যে আর্নিং পার শেয়ার যেটা এখানে দেখতে পাচ্ছেন 16 টাকা 41, সেটা যদি আমরা আগের যে ইপিএস, এই দেখুন ইপিএস, সেটার সঙ্গে কম্পেয়ার করতে চাই, তাহলে বুঝতে পারছেন আর্নিং পার শেয়ার কিন্তু প্রায় 3 গুণ হয়ে গেছে। সেটা খুবই ভালো কথা। আর এইখানে প্রফিটও দেখুন, যেটা 163 ক্রোর ছিল সেটাও কিন্তু প্রায় 3 গুণ হয়ে গেছে। তো সেখানে খারাপ রেজাল্ট বা খারাপ ফাইন্যান্সিয়াল আমি বলবো না, তবে যেটা গ্রোথ যেটা দরকার সেই গ্রোথটা কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। যেমন যেটা 2012 সালে, ভাবুন আজ থেকে মানে 12 বছর আগে 328, সেটা কিন্তু 12 বছরেই 3 গুণই কেবলমাত্র হতে পেরেছে। সুতরাং সেখানে হয়তো গ্রোথটা আপনার অ্যাট্রাকটিভ নাও লাগতে পারে, ভ্যালুয়েশনটাও হাই রাখা হয়েছে, সেটাই আমার ধারণা। দেখতে পাচ্ছেন যে 41 কিন্তু প্রি আইপিও এটা পিটা হচ্ছে 41। তো সে কারণে এটা একটু হাই হতে পারে। আপনি যদি একটু কম্পেয়ার করতে চান তাহলে এখানে পিআর কম্প্যারিজন দেখে নিতে পারেন, যে পিআর কম্প্যারিজন বাকিদের কিন্তু এগুলো হচ্ছে কারেন্ট পি, আর এটা হেক্সোয়ারে যেটা 43 আছে এখন হয়তো সেটাকে বলা হচ্ছে 41। তো সেখানে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে হয়তো মোটামুটি দেখবেন ঠিক আছে। তবে বাকিদের আরওসি কিন্তু দেখুন, এটার যেমন দেখতে পাচ্ছেন যে 39, মানে যেটা ওরাকল সেটা কিন্তু 35 পিতে আসছে, যেখানে 39 তার আরওসি, বা এর দেখুন 42, 38। তো এইগুলো কিন্তু অনেকটা বেশি, যেটা কেপিআইটি টেকনোলজি হয়তো 52 পি, ঠিক আছে, কিন্তু 38 তার আরওসিও আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। আর এখানে যদি আমরা জিএমপিটা দেখতে চাই যে কী ধরনের কি প্রফিট হতে পারে, সেই জিএমপি কিন্তু কোনোভাবেই অ্যাট্রাকটিভ কিন্তু লাগছে না। 7 ফেব্রুয়ারি এখানে কিন্তু 19 টাকা থেকে কমে 11 টাকা হয়ে গেছে, যেটা প্রায় ওই ইস্যু প্রাইসের কাছাকাছি। মাত্র 1.55% জিএমপি এক্সট্রা পাচ্ছেন আপনি। তো সে কারণে খুব একটা অ্যাট্রাকটিভ কিছু এই অফার নাও হতে পারে। আর যেটা সবথেকে বড় পয়েন্ট সেটা হচ্ছে কোম্পানি অলরেডি ডিলিস্টিং করেছিল, তারপরে আবার আসছে আর পুরোপুরি অফার ফর সেল নিয়ে আসছে। সুতরাং মাল পুরো বাইরের ওপেন মার্কেটে বিক্রি করার চেষ্টা। তো সে কারণে জিএমপি যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার মনে হয় না অ্যাপ্লাই করার পেছনে সে ধরনের কোনো স্ট্রং কোনো কারণ থাকতে পারে বলে। তো যাই হোক, ভিডিওতে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট এরকম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।